পেপ গার্দিওলার দল রাউন্ড অফ 16-এ উঠবে না, কিংবা গার্দিওলার কোচিংয়ে থাকা ম্যান সিটি শেষ 16-র আগে বাদ পড়েছে, এমনটা ঘটেনি কখনো। কিন্তু গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই অসম্ভব তিক্ত ঘটনার সাক্ষী হলেন এই কিংবদন্তি কোচ। 2022 বিশ্বকাপের ফাইনালের মতো গত রাতেও পুরো ম্যাচটা নিজের করে নিলেন মাদ্রিদ শিবিরের এমবাপে। 22-এ হ্যাট্রিক করে এমবাপে বিশ্বকাপ ছুঁতে না পারলেও গতকাল তার 3 গোল বিদায় করে দিয়েছে ম্যান সিটিকে। প্রথম লেগে 3-2 গোলে পিছিয়ে থেকে অ্যাওয়ে ম্যাচে মাদ্রিদের মাঠে খেলতে নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্লে অফে আসা ম্যান সিটি ভক্তরা আবারও একটা অবিশ্বাস্য কামব্যাকের স্বপ্ন দেখছিল। কিন্তু আবেগ দিয়ে তো আর ফুটবল চলে না। চোটের কারণে একাদশে নেই হালান্ড, কেভিন ডি ব্রুইনাও বেঞ্চে বসা। ম্যাচ শুরুর মাত্র 8 মিনিটের মাথায় ইনজুরি মাঠের বাইরে পাঠিয়ে দিল জন স্টোনসকে। ম্যান সিটি প্রথম গোলটা হজম করে 5ম মিনিটে। আসেনসিও লম্বা পাসে বল বাড়ান এমবাপের দিকে। এমবাপে ম্যান সিটির গোলকিপার এডারসনের মাথার উপর দিয়ে বলটা জালে জড়ালেন। 33 মিনিটে দ্বিতীয় গোলটা আসলো মাদ্রিদের। ততক্ষণে তারা লিড পেয়ে গেছে 5-2 গোলের। দ্বিতীয়ার্ধে 61 মিনিটে ম্যান সিটির কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয় এমবাপের হ্যাট্রিক গোলটা। অবশ্য অতিরিক্ত মিনিটে নিকো গঞ্জালেস সিটির হয়ে একটা গোল করে ব্যবধানটাই কমাতে পেরেছেন। এই ম্যাচটায় ম্যান সিটির ডিফেন্সের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। প্রিয় দর্শক, কি মনে হয় এবার কি শিরোপা মাদ্রিদের ঘরে যাবে?